আসসালামু আলাইকুম। আজকে আমরা খাও সয় খাবো। খাও সয় হচ্ছে নর্দার্ন থাইল্যান্ডের নুডল স্যুপ টাইপের একটা ডিশ, যেটা আমাদের খুবই ফেভারিট। এবং সেটা হচ্ছে কিছুদিন আগে আমরা একটা রেস্টুরেন্টে গেছিলাম ঢাকার ভিতরে, এবং আপনাদেরকে দেখাইছিলাম এবং জিজ্ঞেস করছিলাম যে আপনারা কি চান সেই রেসিপিটা আমরা বাসায় বানাই। তো আপনারা সবাই বলছিলেন যে ইয়েস। তো মজার বিষয় হচ্ছে খাও সয় আমরা এর আগে বাসায় কখনো বানাই নাই, এই জন্য আমরা রেসিপিটা এখন দেখতেছিলাম। এটা ওয়ালটনের একটা 43 ইঞ্চি বড় একটা টিভিতে। তো এই রেসিপিগুলো দেখে একটা মোটামুটি আইডিয়া নিলাম যে খাও সয়টা আসলে কিভাবে বানাই। তো আমি মানে টেস্টের সাথে এই রেসিপির যেই সব জায়গাগুলোতে মিল পাইছি সেইগুলো মিলায়ে কম্বাইন্ড করে একটা নিজের পার্সোনাল রেসিপি বানাবো এবং টেস্ট করব ফর দ্য ফার্স্ট টাইম যে খাও সয় বাসায় বানাইলে আমরা যদি বানাইতাম তাহলে কিভাবে বানাইতাম, এবং আমাদের রেসিপিটা কত পার্সেন্ট ওই রেস্টুরেন্টের মতো হয় অথবা কত পার্সেন্ট থাইল্যান্ডের মতো হয়, সেটা আমরা কাইন্ড অফ একটা এক্সপেরিমেন্টাল ভ্লগ হয়ে যাবে। আর খাও সয় রেসিপির জন্য কি কি ইনগ্রিডিয়েন্টস লাগবে সেটা অ্যাকচুয়ালি আমি নোট করে ফেলছি অলরেডি। বিভিন্ন রেসিপিগুলো দেখে আমি বড় ভাইকে অলরেডি পাঠিয়ে দিচ্ছি লিস্টটা। ও হচ্ছে কিনে আনতেছে, ও কিনে আনলেই আমরা আমাদের কিচেনে চলে যাবো এবং খাও সয়টা আপনাদেরকে বানায় দেখাবো। এবং শুধু আমি বানাবোই না, আমি আমার ফ্রেন্ডদেরকে জাজ হিসেবে রাখছি। সো ওরা আমার খাওসাইটা খাবে এবং বলবে যে রেস্টুরেন্টে, ঢাকার বিভিন্ন রেস্টুরেন্টে যে খাওসাইগুলো পাওয়া যায় ভার্সেস আমার খাওসাইটা কোনটা বেটার। আর এই ওয়ালটনের এটা হচ্ছে 43 ইঞ্চি টিভি, এবং এই টিভিটাতে একটা মজার বিষয় হচ্ছে এটা হ্যান্ডস ফ্রি, আপনারা কন্ট্রোল করতে পারবেন। এবং এটাতে হচ্ছে গুগল অ্যাসিস্ট্যান্ট দেওয়া আছে। সো জাস্ট ওকে গুগল বললে এখানে এই যে ওকে গুগল বলছে, আর এই যে সার্চ বাটন চলে আসছে। সার্চ থাই রেড কারি রেসিপি, এখন থাইরয়েড কারি রেসিপি চলে আসবে। এই যে থাইরয়েড কারি রেসিপি সব চলে আসছে। নর্মালি সব টিভিতে এখানে কথা বলা লাগে, রিমোটে ধরে কথা বলা লাগে, বাট এটা রিমোট ছাড়াও আপনারা টিভির সাথে ডিরেক্টলি কথা বলতে পারবেন। এখানে মনে হয় কোনো একটা মাইক আছে। শুধুমাত্র কিন্তু সার্চ না, আপনারা ভয়েস কমান্ড করে টিভি অনও করতে পারবেন, যেরকম ওকে গুগল টিভি অন। এবার মনে করেন আমি ইউটিউবের অ্যাপস ওপেন করব। ওকে গুগল ওপেন ইউটিউব। সিম্পল। টিভিটার রেজুলেশন হচ্ছে 4K, মানে আপনারা একদম ক্রিস্টাল ক্লিয়ার রেজুলেশনে আপনারা বিভিন্ন কন্টেন্ট দেখতে পারবেন। টিভিটাতে কিন্তু 2GB র্যাম আছে এবং 32GB রোম আছে, তার মানে অনেক অ্যাপস আপনারা এখানে ইনস্টল করতে পারবেন। ওয়ালটনে কিন্তু একটা বিগ উইন্টার সেল চলতেছে, এবং সেই সেলে 43 ইঞ্চি 4K টিভিটা পাবেন মাত্র 45,990 টাকায়। লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এনিওয়ে আমরা এখন ওয়েট করতেছি বড় ভাইয়ের জন্য। সো বড় ভাইয়া ইনগ্রিডিয়েন্টসগুলো আনলেই আমরা কিচেনে চলে যাব। সো ইয়া, চলেন কিচেনে যাই। এইদিকে বড় ভাইয়া সব জিনিসপত্র কিনে নিয়ে চলে আসছে। হলুদ কাটতে ইপসার হাত হলুদ হয়ে গেছে। তোমার হাতে হলুদ আজকে, গায়ে হলুদ না, তোমার হাতে হলুদ। অনেকেই খাও সয় রেসিপিতে লেমন গ্রাস দেয়, আবার অনেকেই খাও সয় রেসিপিতে লেমন গ্রাস দেয় না। তো আমরা একটা লেমন গ্রাস ইউজ করতেছি দেখার জন্য যে আসলে কি। খাও সয়ের এক একজন এক এক রেসিপিতে এক এক রকমভাবে রান্না করছে। ট্রাই করতেছি যে কোনটা ট্রায়াল অ্যান্ড ইরোর হবে আর কি আজকের রেসিপিটা। লেমন গ্রাসটাকে কাটার আগে একটু ছেঁচে নিতে হবে, তাহলে এটা ইজিলি কাটা যাবে আর কি। এটা যতটা পারিয়ে চিকন চিকন করে কাটতে হবে, নাহলে দানা দানা হয়ে থাকবে। তুমি পাতা সহ কাটতেছো? ও সরি সরি। আবার পাতা চলে আসলে কি করব বলো। এই যে আমরা হচ্ছে এতটুকু পোর্শন শুধুমাত্র কাটছি, এতটুকু পোর্শন কিন্তু আমরা ইউজ করি নাই। কাফির লাইম লিভসটা কাটার নিয়ম হচ্ছে এরকম করে রাউন্ড করে নিতে হবে, এই যে গোল করে ফেলতে হবে, তারপরে এটাকে কাটতে হবে। এই যে ফ্রেশ একটা লেবুর পাতার গন্ধ। কাফির লাইম মানে কিন্তু হচ্ছে যে সাতকরা যে আমাদের হয় না, ওই সাতকরা লেবুর, ওই লেবুর গাছের পাতা আর কি। অথবা আপনারা সাতকরা যদি লেবুর গাছ নাও পান, তাও নর্মাল লেবুর গাছের পাতা দিলেও কাইন্ড অফ হয়। অনেক রেসিপিতে এই কাফির লাইম লিভস ইউজ করছে, আবার অনেক রেসিপিতে এটা ইউজ করে নাই। যেহেতু অনেকগুলোতে করছে এবং করে নাই, এটাও আমরা খুবই অল্প ইউজ করব। মরিচের ভিতর থেকে সব হচ্ছে বিচি এগুলো বের করে রেখে তারপরে মরিচটাকে পানির ভিতরে চুবিয়ে রাখা হয়েছে। কালো এলাচটা আমরা সম্পূর্ণটা ইউজ করবো না, এই কালো এলাচটাকে খুলে ভিতরের বীজটা ইউজ করব। সো আমি কখনো বীজ বের করি না এর আগে। কিভাবে খোলে এটা? থাতলে খুলেই তো গেল, হালকা একটা থাতলা দিলে খুলে যেতে পারে, হাতের পর হবে না। ওকে, খেজুর লাগলো দেখে।
ও ওয়াও, ও এটা খুললে এই জিনিস থাকে। ভিডিওতে এটা ছিল না? জীবনের প্রথম আমি এটা কালো এলাচ খুললাম। ওরা কতগুলো দেখলাম যে থাকে? ওরা এই পার্টটা ইউজ করে না, এই যে এটা 3টা কালো এলাচের থেকে এই জিনিসগুলো বের করে আমরা ইউজ করব। বড় সাইজের হলে 3টা, ছোট সাইজের হলে 2টা হলেই হবে আই গেস। এক একটার এক এক কালার বের হলো। 3টা 3 কালার, একটা বিস্কিট, একটা ব্ল্যাক, একটা গোল্ডেন। হতে পারে বেশি পাকছে বা বেশি শুকাইছে। এটা হচ্ছে এই যে শুকনাগুলোর কালার এরকম চেঞ্জ হয়ে গেছে, আর এটা হচ্ছে এখন একটু হালকা হালকা ভিজা ভেজা আছে, একদম ব্ল্যাক কালার। শুকায়নি এখন। হ্যাঁ শুকায়নি। তো যাই হোক এটাকে টোস্ট করতে হবে। আর এটা হচ্ছে ধনিয়া গুঁড়া, এটা আমরা 1.5 টেবিল স্পুন ইউজ করলাম। সো কালো এলাচ এবং ধনিয়া আমরা এটাকে ভেজে নিব। ধনিয়া গুঁড়া বলছিলাম নাকি আস্ত ধনিয়া বলছি? ধনিয়া, আস্ত ধনিয়া। ধনিয়া গুঁড়া যদি বলে থাকি তাহলে ভুল বলেছি। নাড়াই নাড়াই দিয়ে যাতে একদম বার্ন হয়ে না যায়, জাস্ট হালকা একটু ধোয়া ধোয়া বের হলেই মোটামুটি এটা কমপ্লিট। এখন আমরা এটাকে একদম গুঁড়া গুঁড়া করে ফেলবো। বন্ধুরা আমার হাত ব্যথা হয়ে গিয়েছে, এই জন্য আমি নাফিসকে দিয়ে করাচ্ছি। আপনারা যদি এত কষ্ট করতে না চান সেই ক্ষেত্রে আপনারা জাস্ট এটাকে গুঁড়া করে নিয়েন ব্লেন্ডারে দিয়ে, আরও ইজি হয়ে গেছে মোটামুটি। এটাকে আমরা এখন একটু উঠায় রাখতেছি আলাদা করে। একেবারে মিহি গুঁড়া হয়ে গিয়েছে। এবার আমরা এটাকে একটু ভর্তা করে নেব। একদম মিহি করে ফেলতে হবে, হ্যাঁ, যাতে মানে দানা দানা না থাকে আর কি, ওই আঁশগুলো না থাকে। আদা আর হচ্ছে লেমন গ্রাস, ওকে একেবারে এবার ভর্তা। হাত ব্যথা হয়ে গেল। না নাফিস, কেমন লাগছে নাফিস? মনে হচ্ছে আদিম যুগে চলে এসেছি। এর ভিতরে আমরা যদি একটু লবণ দিয়ে দিই তাহলে হচ্ছে ফাইবারগুলো খুব ইজিলি ব্রেক হয়ে যাবে, তখন তাড়াতাড়ি হবে জিনিসটা। দেখলো নিচ থেকে লোকজন চলে আসবেন উপরে, আমরা বাকিটা ফুড প্রসেসর দিয়ে করি বেটার। দিয়ে দিলাম হচ্ছে ভিজায় রাখা মরিচগুলো, তারপরে পেঁয়াজ, কোনটা কী পরিমাণে আমরা দিচ্ছি সব কিছু ডেসক্রিপশন বক্সে লিখে দেওয়া থাকবে, ডোন্ট ওয়ারি। তারপরে রসুন আর এই যে কাফির লাইম লিভস, আর এই যে যেটা মশলাটা ব্লেন্ড করেছিলাম সেই মশলাও চাইলে এখন আমরা এর ভিতরে দিয়ে দিতে পারি। ইজি। আমাদের ফুড প্রসেসিং কমপ্লিট। এবার এটাকে নাফিস মিক্স করে দিবা, সবগুলো একসাথে মিক্স। কেমন স্মেল আসছে? সেই না? সেই সেই। এটাকে এরকম কনসিস্টেন্সি আসলে আমরা থামাই দিব। সো এটা 3 ভাবে আপনারা করতে পারেন, হয় শিলপাটা থাকলে আপনারা শিলপাটায় বাটতে পারেন, অথবা হামানদিস্তায় করতে পারেন, অথবা আপনারা একদম লাস্ট অপশন হচ্ছে আপনাদের ফুড প্রসেসর আর কি। বাট হামানদিস্তায় অথবা শিলপাটায় করলে এটার বেস্ট টেক্সচারটা পাওয়া যাবে। এবার আমাদের মেন রান্নায় চলে যাওয়া যাক। আমরা তেল নিয়ে নিচ্ছি অল্প একটু। বিসমিল্লাহ। মশলার যে কাঁচা ফ্লেভারটা, ওই কাঁচা ফ্লেভারটা চলে যাওয়া পর্যন্ত একটু আমরা ভাজবো। মোটামুটি ভাজা ভাজা আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমরা মাংসের লেগ পিস ইউজ করছি এখানে শুধুমাত্র, অথবা থাই পিসও ইউজ করতে পারেন, মানে হাড্ডিওয়ালা মাংস হলে ফ্লেভারগুলো ভালো রিলিজ হবে। সস টস দিয়ে দিই, হচ্ছে সয়া সস, তারপরে এটা ফিশ সস, এটা হচ্ছে চিকেন পাউডার। ও এটা কি ভাত দিয়ে খাওয়া যাবে নাকি? দেখে তো কারি কারি ভাত লাগছে। কারি কারি ভালো লাগছে না? খাও সয়কে তো কারি বলে, একটা ওয়ান টাইম অফ কারি স্যুপ এটা খাও সয়। আচ্ছা আচ্ছা, আমরা এখন এর ভিতরে কোকোনাট মিল্ক দিয়ে দিচ্ছি। এই যে স্মেল চলে আসছে, আসছে খাও সয় আসছে। হ্যাঁ এই যে রাইট, নারিকেল খেলে দিল 1 মিনিটে। এটা সিদ্ধ করার জন্য পানি দিই। এবার এটাকে স্লোলি আমরা সিদ্ধ হতে দেব।
মাংসটা যতক্ষণ সিদ্ধ হয় ততক্ষণ মাঝে মাঝে এসে এটাকে নেড়ে দিতে হবে, তাই না ইপসা? ইয়েস। ও সুগার অ্যাড করা বাকি, সরি বন্ধুরা, একটা জিনিস মিস্টেক হয়ে গেছে। আমাদের এর ভিতরে সুগার অ্যাড করা বাকি। চিনি নর্মালি ওরা হচ্ছে থাই রেসিপিগুলোতে পাম সুগার ইউজ করে, আমরা পাম সুগারের বদলে নর্মাল সুগার ইউজ করছি। খেয়াল করছেন যে এর ভিতরে কিন্তু আমরা গালাঙ্গাল দিই নাই, গালাঙ্গালের বদলে আমরা হচ্ছে জিঞ্জার দিছি, মানে আদা দিছি। গালাঙ্গাল মানে হচ্ছে থাই আদা যেটা, সেটা কিন্তু আমরা গালাঙ্গাল দেওয়ার না দেওয়ার কারণ হচ্ছে এই খাও সয়টা হচ্ছে নর্দার্ন থাইল্যান্ডের রেসিপি, তো ওইখানে হচ্ছে নর্মালি ওই চাইনিজ ধাঁচের একটা মানে টাচ আছে আর কি। সো এই ফুডটা মেনলি হচ্ছে চায়নার ওই লোকজন তারপরে থাইল্যান্ডে আসছিল, ওইখানে ফুডটা রিডিসকভার হয় আর কি। এই জন্য এর ভিতরে হচ্ছে নর্মালি থাই যেই গালাঙ্গালটা সেটা ইউজ করা হয় না, এটাতে জিঞ্জার ইউজ করা হয়। আমরা এর ভিতরে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস যাবে একটু পরে, বাট আপাতত এটা সিদ্ধ হয়ে নিক, তারপরে আমরা ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করবো, কারণ এর ভিতর থেকে পানিগুলো বাষ্প আকারে বের হয়ে যাবে, তারপরে আমরা লবণ টবণ বা অন্য কিছু লাগলে তারপরে অ্যাড করবো। বাট আপাতত মাংসটা সিদ্ধ হয়ে থাকুক। ঢেকে দিয়ে মোটামুটি আধা ঘন্টা পরের অবস্থা আমরা এখন দেখব। ওরে স্মেল, সেই ব্রো, স্মেল তো এখনো থাইল্যান্ডের মতো পাচ্ছি আমি। এখন খাওয়ার পরে বুঝবো যে আসলে একদম চিয়াংমাইয়ের মতো হয়েছে কিনা। কি ব্রো, ফ্লেভার আছে একদম এরকম। আধা ঘন্টা আমরা এটা সিদ্ধ করছি, এখন টেস্ট করার পালা। এবার আমি টেস্ট করে দেখব যে কি কি লাগবে এর ভিতরে। ওরে বাবা, ও বাবারে, ও মজা তো। ও মাই গড, কোকোনাট মিল্কের ফ্লেভার, তারপরে ওই দিক থেকে কোরিয়ান্ডারের ফ্লেভার। ওহ, অল্প কয়েকটা জিনিস অ্যাড করলে একদম কাছাকাছি চলে যাবে। তার ভিতরে সবচাইতে দরকার হচ্ছে ফিশ সস। আমরা ফিশ সস একদমই অল্প দিছি, এর ভিতরে ফিশ সসটা একটু দিতে হবে, আর অল্প একটু মনে হয় সয়া সস। এই সময় কিন্তু আপনারা লবণগুলো সব কিছু অ্যাডজাস্ট করবেন, সব লবণ, ফিশ সস, যেগুলো জিনিস মিসিং সেগুলো জিনিস অ্যাড করবেন। হালকা পরিমাণের লবণ অ্যাড করব। ফিশ সস এবং সয়া সসেও লবণ থাকে, এই জন্য লবণ টবণ অ্যাড করার আগে একটু কেয়ারফুলি। এবার টেস্ট ট্রাই করে দেখো তো। কেমন? একের 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 সেই সেই। কিন্তু এটার কনসিস্টেন্সি আরেকটু আমরা হালকা একটু ঘন করব, একটু ঘন করলে ফ্লেভারগুলো একদম কাছাকাছি মানে ইন্টেন্সিফাইড হবে আর কি। সো এটা আরেকটু ঘন হয়ে গেলে কাজ হয়ে যাবে। আর এর মাঝখানে আমরা হচ্ছে নুডলসটা সব প্রিপারেশন করি। এবার চলে আসছে পুরো একদম টেস্ট চলে আসছে। এখন জাস্ট নুডলস দিলে আমার মনে হয় কাজে যাবে। এটা কিন্তু আমি চিয়াংমাইতে খাইছিলাম বিফের, ব্রো বিফ দিলে কিন্তু সেই মজা লাগে। বিফ দিলে সেই বিফ দিলে আরো বেশি টেস্ট লাগে। চিকেনের থেকে বিফ, যে আমরা এখানে ল্যাম্ব খাইছি তখন আস্ত বিফতে এরকম বড় বড় সাইজ আরো মজা লাগে। মরিচের ভিতর থেকে বীজটা ফেলাই দিয়ে ওই মরিচটা হচ্ছে আমরা ব্লেন্ড করে নিচ্ছি এরকম করে। চিলি ফ্লেক্স এটা আমরা এখন তেলের উপরে হালকা একটু ভাজবো, বেশি ভালো লাগে না এটা। জাস্ট গরম তেলে দিয়ে তেলটা হিটটা অফ করে দিলাম, যে হিট থাকবে ওই হিটেই এটা হয়ে যাবে, নাহলে পুড়ে যাবে। খাও সয়ের সাথে নর্মালি হচ্ছে আপনার এগ নুডলস যেটা সেটা ইউজ করে, বাট আমাদের দেশে এটাই শুধুমাত্র আমি পেয়েছি বাজারে আজকে। সো এটা নিয়ে আসছি, এটা এখন সিদ্ধ করে দেখবো যে এটা কীরকম। যদি এটা ভালো না লাগে তাহলে আমরা ইনস্ট্যান্ট নুডলস দিয়ে খাবো, কিছু করার নাই। ও নাইস, বেশিক্ষণ লাগবে না। এটা মনে হয় একটু ছাড়াই, হাত দিয়ে ছাড়াই দিলে আরো ভালো হতো। চেক করে দেখি। আর 30 সেকেন্ড, ভালোই আছে, খারাপ না। যে হ্যান্ডমেড নুডলসটা হাত দিয়ে আগে আলাদা আলাদা করলে তাহলে বেটার, পানির ভিতরে দিয়ে আলাদা আলাদা করার থেকে। এই নুডলসগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর যদি এই নুডলস আপনারা কিনতে না পারেন তাহলে আমার বলবো যে এত কষ্ট করার দরকার নেই এই নুডলস খোঁজার জন্য। ইনস্ট্যান্ট নুডলস হলেই হবে, আপনারা ইনস্ট্যান্ট নুডলস দিলেই এই জিনিসটা হবে। এবার আমরা নুডলসটাকে ফ্রাই করে ক্রিস্পি বানাবো।
যেটাকে একদম ক্রিস্পি বানাই দিব, কারণ ওটা আমরা একদম উপরে সার্ভ করবো আর কি, ক্রিস্পি নুডলস। হ্যাঁ, এই যে ভুরভুরি ওটা শেষ, তার মানে এটা এখন উঠে ফেলতে হবে। এই যে দেখুন ক্রিস্পি, এরকম করে ভাজতে হবে। দোস্ত যে আমরা ঝুরি ভাজা খাই না ভাইয়া, ওরকম টাইপের লাগতেছে। বিসমিল্লাহ। নুডলসের উপরে খাও সয়টা ঢেলে দিয়ে দিতে হবে, তার উপরে দিতে হবে হচ্ছে একটি সুন্দর রান। একটি সুন্দর রান চলে আসলো আমাদের নুডলসের উপরে, আরও একটি সুন্দর রান চলে দেওয়া যায়। লুকস গুড। চিকেনটার উপরে আমরা একটু মরিচ দিয়ে দিলাম। এই যে ফ্রাইড নুডলসটা এক সাইড দিয়ে যাবে চিকেনের, এই যে। বাহ। তারপরে যেটা আসবে এর সামনে লেবু, তারপরে লেবুর পাশে আসলো আমাদের পেঁয়াজ, পেঁয়াজ ভাই আমাদের, এবং মরিচ বলতেছে আমাকেও একটু নাও, তো এই জন্য আমরা মরিচকেও দিয়ে দিলাম। এই যে খাও সয়ের একটি প্লেটিং। এখন সেই মুহূর্ত, যেই মুহূর্তে আমি আপনাদেরকে জানাবো আমার খাও সই খেতে কীরকম হয়েছে। প্রথমে এরপরে লেবুটা চিপে দিতে হবে। আচ্ছা, লেবুটা এইভাবে চিপে দিবেন, তারপরে এটা মিক্স করে নিতে হবে। স্যুপ নুডলস, এবং এটা নিয়ে খেতে হবে। বিসমিল্লাহ। ও রে ব্রো, সেই নিজের রান্নার নিজের প্রশংসা করতে হয় না, বাট অনেক মজা। অনেস্টলি এক্সপেক্ট করি নাই যে আমার মানে ফার্স্ট টাইমে ট্রাইয়ে এত জোস হবে, অনেক বেশি বিয়ন্ড মাই এক্সপেকটেশন। আমি অনেকদিন পরে খাওয়া সয় খেলাম বাংলাদেশে, খুব ভালো লাগলো। এটা 10-এ 9। 10-এ 9? 10-এ 9 ওরে ফার্স্ট টাইম ট্রাই ব্রো। 100-তে 200। আসলে বাংলাদেশের অনেক রেস্টুরেন্টের থেকে বড় আপনার খাওয়া সয় ভালো হয়েছে, আসলে আসলে সত্যি। আর খাওয়া সয় তো খাইছি হচ্ছে ওই লাফিং বুদ্ধাতে খেলাম, রুয়েন গুসাবা, রুয়েন কুসাবা, আর কোথাও খাইছি, আর কোথাও খাই নাই। আরেকটা আমরা খাইছিলাম, তুই মনে হয় আমি খাস খাই নাই। নাই, না খাইছি ব্রো, ওই যে ওই যে ধানমন্ডিতে। ধানমন্ডিতে, হ্যাঁ খাইছি, ওটাও খাইছি। হ্যাঁ, সবগুলো থেকে বেস্ট এটা। সবগুলোর থেকে আমার কাছে এখনো পর্যন্ত এটা বেটার লাগে। আসলে আসলে সত্যি নাকি পাপ করার জন্য? সত্যি এত মজা। আমি তো হলো দুই জায়গায় খাইছি, তো ওই দুই জায়গার থেকে আমার এটা বেস্ট লাগছে আসলে আসলে, মানে অস্থির। মানে আমি আর কি বলবো, যে খাবে আমি না, আর কি বলবো, খাচ্ছে না, বানাই সে আপনারা বুঝতে খান, পারছে না। আপনারা বানাই খান। আপনারা হঠাৎ করে ফোন দিয়ে ডাকলেন না, হ্যাঁ। খাওয়া সয়। হ্যাঁ, আমি কিন্তু তার আগে বাসায় 6টা রুটি খেয়ে আসছি রাতে। 6টা রুটি? 6টা রুটি খেয়ে ডিনার কমপ্লিট করে তারপরে কিন্তু এসে খাইছি, তাও ভালো লাগছে আমার কাছে। তাহলে খালি পেটে খেলে কেমন লাগতো? ভাই আমি তো এর আগে কখনো এটা খাই নাই, আমার কাছে আসলে খুবই ভালো লাগছে। মানে একটু ডিফারেন্ট টেস্ট, যারা বাসায় কিছু রান্না করে খেতে চায়, মানে একই জিনিস খাইতে খাইতে বোর হয়ে গেলে তখন আসলে ভালো লাগবে। ঠিক বলছো। যখন আমি ওই যে রানটা কামড় দিচ্ছিলাম, মানে উফ সেই, এবং ওই যে ঝোল দিয়ে, মুরগির মাংস দিয়ে, তারপরে নুডলস দিয়ে যখন মিক্স করে খাওয়া হচ্ছিল, মানে ট্রাই করেন। আর কোনটা কী পরিমাণে আছে সেটা ডিসক্রিপশন বক্সে লিখে দেওয়া থাকবে। সো অ্যানিওয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আমরা নেক্সট ব্লগে দেখাবে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।